হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ড্রাগন গাছের এক বিশেষ ধরনের সমস্যা নিয়ে। ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কিত একাধিক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। ইতিমধ্যে আপনারা অনেক দেখেছেন এবং রেসপন্স করেছেন। আজকে ঠিক ড্রাগন গাছেরই একটি ভিডিও, কিন্তু ড্রাগন গাছের এক মারাত্মক মারণ ব্যাধি নিয়ে এই ভিডিওটি। এই মারণ ব্যাধি সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন, কারণ একটি মারণ ব্যাধি আপনার ছাদ বাগানের গাছকে তিলে তিলে শেষ করে দিতে পারে। তার প্রমাণ কিন্তু এই প্রমাণও আমি আপনাদের দেখাবো। তো আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। ক্যাকটাস জাতীয় গাছের মধ্যে ড্রাগন গাছ একটি অন্যতম গাছ। এই ড্রাগন গাছের প্রচুর যেমন বৃদ্ধি হয়, প্রচুর এখানের থেকে কিন্তু ফলনও পাওয়া যায়। তবে মাঝে মাঝে ড্রাগন গাছের কিছু শারীরিক সমস্যা, কিছু ব্যাকটেরিয়া ঘটিত সমস্যা কিন্তু দেখা যায়। যখনই ড্রাগন গাছের কিছু ব্যাকটেরিয়া ঘটিত সমস্যা দেখা যায়, সঙ্গে সঙ্গে যদি আপনি স্টেপ না নেন তাহলে আপনার ছাদ বাগানের সমগ্র ড্রাগন গাছ একটা একটা করে এই ধরনের সমস্যায় জর্জরিত হয়ে কিন্তু ফাঁকা হয়ে যাবে। তো যখনই ড্রাগন গাছের এই ধরনের সমস্যা দেখা দেবে, কিছু সিমটম কিন্তু আপনি দেখতে পাবেন। এই সিমটমগুলো কী সিমটম দেখুন, এই ডালগুলো দেখুন, ডালের সমগ্র অংশে কিন্তু ছোপ ছোপ এবং পোড়া পোড়া তামাটে তামাটে দাগ দেখতে পাচ্ছেন। এইগুলো কিন্তু আগাম পূর্বাভাস ড্রাগন গাছের ব্যাকটেরিয়ার আক্রমণের জন্য। তাই এই সমস্যা যখনই হবে তখনই কিন্তু আপনাকে দ্রুত ব্যবস্থাপনা নিতে হবে। দেখুন, আমার এই ডালগুলো কিন্তু সবেমাত্র বার হওয়া, অর্থাৎ এই ডালগুলো কিন্তু একদম অপরিণত ডাল। এই ডালগুলো কিন্তু একদম দুর্বল ডাল, এখানে কিন্তু রোগ প্রতিরোধী ক্ষমতা কম। আর এই জায়গাগুলোই কিন্তু গাছগুলো বেছে নেয়, এই জায়গাগুলোতেই কিন্তু ব্যাকটেরিয়াগুলো বেছে নেয় আক্রমণ সারানোর জন্য। ধীরে ধীরে এই ডালগুলোর থেকেই কিন্তু আরও পারিপার্শ্বিক ডালগুলোতে আক্রান্ত হবে এবং একটা সময় কিন্তু ডাল প্রচুর পরিমাণ আক্রান্ত হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই প্রিয় দর্শক মণ্ডলী, এই ধরনের সমস্যা যখন থাকবে তখন কিন্তু আপনাকে দ্রুত ব্যবস্থাপনা নিতে হবে। আর এই সমস্যা থাকলে কি সমস্যা হয় আমি আপনাদের একটু দেখাই। ডাল পচন থেকে শুরু করে এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের দেখা যাবে, অর্থাৎ ধীরে ধীরে গাছের ডাল পচতে শুরু করবে, গাছের সমগ্র অংশ পচে যাবে এবং একটা সময় গাছ কিন্তু একদম মারা যাবার উপক্রম হয়ে যাবে। তো দেখুন, এই যে সমস্যা, যদি আপনি একটু গাফিলতি করেন কীরকম সমস্যা হতে পারে। এই ডালটি দেখুন সম্পূর্ণ কিন্তু পচন লেগে গেছে এবং এই ডালটি দেখুন একদম কিন্তু পচন লেগে গেছে। এই ডালগুলো কিন্তু মারাত্মক ছোঁয়াচে, এই ডালগুলো মারাত্মক কিন্তু ছাদ বাগানের জন্য ক্ষতিকারক। তাই সর্বপ্রথম এই যে যদি আক্রান্ত, একদম পরিপূর্ণ আক্রান্ত ডাল থাকে, তো এই পরিপূর্ণ আক্রান্ত ডালকে প্রথমে গাছ থেকে ডিসকানেক্ট করতে হবে। তার জন্য কিন্তু একটা প্রুন বা কাটা নিয়ে কিন্তু গাছটাকে কিন্তু এই ডালটাকে কিন্তু ডিসকানেক্ট করে দিতে হবে। দেখুন আমি ডিসকানেক্ট করে দিলাম। এবারে কি করবেন, এই ডালটাকে কিন্তু একদম বাহিরে বার করবেন। তো চলুন আমি বাহিরে বার করি এবং এর যে পরিচর্যা, এই পরিচর্যা কী করলে আপনার এই সমস্যার সমাধান হবে সেটা সম্পূর্ণ আপনাদের দেখাবো। তো দেখুন, এই ডালটি কিন্তু আমি ডিসকানেক্ট করে নিচ্ছি এবং দেখুন এটি কিন্তু মারাত্মক এক ব্যাকটেরিয়া জনিত আক্রমণ। এর যে রস যেসব জায়গাতে লাগবে, এর ছোঁয়াচে যেসব জায়গাতে লাগবে, প্রত্যেকটি জায়গাতে কিন্তু এই রোগের আক্রমণ হবে, সংক্রমণ দেখা যাবে। তাই সর্বপ্রথম এই জায়গাটি কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। দেখুন, এই যে জায়গাটি কাটতে গিয়ে যে রসগুলো লেগেছে, এখান থেকে কিন্তু এগুলো ছড়াতে পারে। তাই এগুলোকে ফাঙ্গিসাইড দিয়ে কিন্তু আপনাকে একটা লেয়ার করে দিতে হবে। পাশাপাশি এটাতে কোনোভাবেই ছাদ বাগানে রাখা যাবে না, একদম সম্পূর্ণ দূরে এগুলোকে কিন্তু একদম ডিসকানেক্ট করে দিতে হবে। তো এই সমস্যার সমাধানের জন্য আপনাকে কিন্তু দুটি পদ্ধতি ব্যবহার করতে হবে। এক হচ্ছে ব্যাকটেরিয়া নাশক শুধুমাত্র ব্যবহার করা, দুই হচ্ছে ব্যাকটেরিয়া নাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করা। যদি আপনারা ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করতে চান তাহলে আমি বলবো স্টেপটোসাইক্লিন, আই রিপিট এগেন, স্টেপটোসাইক্লিন আপনারা ব্যবহার করবেন। স্টেপটোসাইক্লিন খুবই উপকারী, খুবই দরকারি, খুবই তাৎপর্যপূর্ণ। স্টেপটোসাইক্লিন আপনারা একটু গুলে, হালকা করে গুলে এই যে সমস্ত ব্যাকটেরিয়া জায়গাগুলো আছে এগুলোতে একটু একটু করে দিয়ে দিলে কিন্তু এই জায়গাতেই কিন্তু পচনি থেমে যাবে, এই জায়গাতেই কিন্তু পচনি শেষ হয়ে যাবে। তাই স্টেপটোসাইক্লিন আপনারা অবশ্যই নিয়ে নেবেন। যারা স্টেপটোসাইক্লিন পাচ্ছে না তারা প্লান্টোমাইসিস আপনারা ব্যবহার করতে পারেন। প্লান্টোমাইসিসও কিন্তু ভালো একটা ব্যাকটেরিয়া নাশক, ভালো একটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আক্রমণকারী একটা
পদার্থ। তাই স্ট্রেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিস আপনারা ব্যবহার করতে পারেন। যারা কীটনাশক ব্যবহার করতে চান তাদের বলবো কীটনাশক ব্যবহার করবেন না, পারলে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। অ্যামিস্টার টপ বা ব্লাইটক্স অ্যাজ এ উইশ যে কোনো একটি ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। অ্যামিস্টার টপ ব্যবহার করলে একটু বেশি করে অ্যামিস্টার টপ দিয়ে দেবেন ছাদ বাগানে এই সমস্ত গাছে। পাশাপাশি আপনারা অবশ্যই এই প্লান্টোমাইসিস বা স্ট্রেপ্টোসাইক্লিন অবশ্যই দিয়ে দেবেন অ্যামিস্টার টপের সঙ্গে। তবে অ্যামিস্টার টপের সঙ্গে একসঙ্গে না দিয়ে যদি আলাদা দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। তাই ছাদ বাগানে এই ধরনের মারাত্মক মারণ ব্যাধি থেকে যাতে ছাদ বাগানের কোনো গাছ আক্রান্ত না হয়, ছাদ বাগানের কোনো গাছ পুনরায় সংক্রমণ না হয়, তার জন্য আপনাকে দেখতে হবে সম্পূর্ণ কঠোরভাবে এবং সম্পূর্ণভাবে গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে বাঁচাবেন, তার সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাকে জেনে রাখতে হবে। এখানে আরও একটি ডাল আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোনায়, এই ডালটিকেও কিন্তু ডিসকানেক্ট করা অত্যন্ত দরকার এবং প্রয়োজনীয়। দেখুন ডালটি অলরেডি কিন্তু পচন ধরে গেছে, তো এই ডালটিও কিন্তু পরিষ্কার করতে হবে। এর পাশাপাশি গাছগুলোকে রীতিমতো ফাঙ্গিসাইডের প্রলেপ আপনাকে মাঝে দিতে হবে এবং সমগ্র গাছগুলোকে কিন্তু সুস্থ সবলভাবে রাখার জন্য ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়ানাশক আপনার হাতের কাছে জোগাড় করে রাখতে হবে। তাই সম্মানীয় দর্শক বন্ধু, ছোট বড়, পরিণত অপরিণত প্রত্যেকটি ড্রাগন গাছে কিন্তু এই ডাল পচা রোগ হতে পারে। আর এই সমস্যা হলে আপনারা কিন্তু স্ট্রেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিস ব্যবহার করতে হবে ছাদ বাগানের গাছের মারণ রোগের হাত থেকে বাঁচানোর জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি ছাদ বাগানের ড্রাগন গাছের মারণ রোগের সমস্যা সমাধানের জন্য যে ভিডিওটি, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।